রংপুর সদর উপজেলার মোমিনপুরস্থ রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। 2000 সালে 33% জমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রায় পুরোটাই পুকুর, যার কারণে নতুন ভবন নির্মাণ প্রকল্প থমকে আছে। পুকুর বাদ দিয়ে যে সামান্য জায়গা অবশিষ্ট আছে তার মধ্যেই গাদাগাদি করে চলছে শ্রেণী কার্যক্রম, ফলে খেলাধুলার মাঠ নেই, হাঁটাচলাও বেশ মুশকিল। এছাড়া গত অর্থ বছরেও বরাদ্দকৃত সংস্কার কাজও সম্পূর্ণ না করার অভিযোগ পাওয়া গেছে ঠিকাদারদের বিরুদ্ধে। এতে অতিষ্ঠ কোমলমতি শিশু শিক্ষার্থী ও অভিভাবকগণ দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রংপুর সদর উপজেলার মোমিনপুরে 2000 সালে 33% জমির উপর রাজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। চলতি বছরে এই বিদ্যালয়ে 5 জন শিক্ষক কর্মচারী তত্ত্বাবধানে মোট 158 জন শিশু শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ের মোট 33% ভূমির মধ্যে প্রায় 30%ই পুকুর। এই পুকুর ভরাট না থাকার কারণে ইতিমধ্যে বরাদ্দকৃত ভবন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়নি। শুধু ভবন ও শ্রেণীকক্ষের সংকট নয়, পুকুর বাদ দিলে বাকি যে 3% জায়গা থাকে তার মধ্যেই 3-4টি শ্রেণীকক্ষ ও অফিস রুম রয়েছে। ফলে শিশুদের বিনোদনের জন্য খেলার মাঠ তো দূরে থাক, হাঁটাচলা করাই মুশকিল হয়ে পড়েছে। এছাড়া 2023-24 অর্থ বছরে বিদ্যালয়টির জন্য 7 লক্ষ টাকা সংস্কার প্রকল্পে বরাদ্দ থাকলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনা নামের এক ব্যক্তি সেই কাজটিও সম্পন্ন করেননি বলে অভিযোগ উঠেছে। সবকিছু মিলিয়ে কোমলমতি শিশু শিক্ষার্থীর চরম কষ্টে রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ পুকুর ভরাট করে ভবন নির্মাণ সহ খেলার মাঠ উন্মুক্ত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ কামনা করেছেন। আমাদের স্কুলের মাঠও হবে, বাচ্চাদের খেলার মাঠ হবে। হচ্ছে আমাদের মাঠ স্বল্পতা, এই যে সমাবেশ আমরা করাবো বাচ্চাদেরকে, সেই সমাবেশটা আমরা সুষ্ঠু মতো করাতে পারছি না। বাচ্চারাও হচ্ছে সুন্দর মতো খেলতে পারছে না। ভবনটা যদি পিছন দিকে পুকুর ভরাট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে মাঠটাও ভালো হবে, তাহলে আমাদের পাঠদান করতে সুবিধা হবে। শ্রেণীকক্ষ নেই, বিদ্যুৎও থাকে না, তাই না? বরাদ্দের কাজ অর্ধেক কিছু হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।